ক্যাপসিকাম, মুরগির মাংস এবং আলু দিয়ে তৈরি করেছি খুব মজার একটি ইফতার রেসিপি। তো চলুন তাহলে পুরো প্রসেসটি শেয়ার করছি। রেসিপিটি আমি আমার সম্পূর্ণ নিজস্ব আইডিয়াতে তৈরি করেছি। ভিডিওটি আমাকে তেমন একটা এডিটিং করতে হয়নি, বারবার ভিডিও করতে হয়নি, তাই আমি পুরো যেভাবে করেছি সেভাবেই শেয়ার করছি। প্রথমেই বড় একটা ক্যাপসিকামকে বোটা ফেলে দিয়ে আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। ভেতরের অংশগুলো ঠিক এভাবে ফেলে দিব। অনেকেই হয়তো জানেন ক্যাপসিকামের কিন্তু নিজস্ব একটা আলাদা টেস্ট আছে। রেসিপিটি এতটা টেস্টি হবে আমার চিন্তারও বাহিরে ছিল। ইফতারের জন্য যেহেতু আমি অন্যান্য অনেক আইটেমই তৈরি করেছি, তাই 4টাই তৈরি করলাম। 4টাতেই আসলে অনেক হয়েছিল, অর্থাৎ বিশাল বড় বড়। ভেজে নেওয়ার পর চিকেনকে সেদ্ধ করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আর আলুকে ম্যাশ করে নিয়েছি। এবার আলু এবং চিকেনের সাথে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে নিয়েছি। অন্যান্য উপকরণের মধ্যে প্রধান যে 3টি উপকরণ সেটি হলো ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। মশলায় দিয়েছি সামান্য আদা রসুন, ধনিয়া জিরা পাউডার, চিলি ফ্লেক্স, গরম মশলা পাউডার, 5 ফোড়ন পাউডার। পরিমাণটা আমি দিয়েছি খুবই অল্প পরিমাণে। অতিরিক্ত মশলায় কিন্তু সত্যিকারের টেস্টটা পাওয়া যায় না। এছাড়াও দিয়েছি লবণ। বেটার তৈরি করেছি আদা রসুন, ধনিয়া জিরা, 5 ফোড়ন, গরম মশলা, সামান্য হলুদ, চিলি ফ্লেক্স, লবণ। আলু এবং মাংস দিয়ে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটাকে আমি ছোট ছোট গোলা বানিয়ে নিয়েছি। সেগুলোকে ক্যাপসিকামের ভেতর দিয়ে দিয়েছি। এবার আমি বেটারের মধ্যে ভালো মতো কোট করে তেলের মধ্যে দিয়ে দিব। রান্না করতে করতে কতবার যে হাত ধুতে হয়, যারা রেসিপি তৈরি করেন বা রান্না করেন তারাই জানেন। পাকোড়াগুলোকে ডুবো তেলে ভেজে নিতে পারলেই ভালো হয়। চুলার হিট প্রথমেই কিছুটা বাড়িয়ে দিয়ে এরপর 2-3 মিনিট পর কমিয়ে দিতে হবে। যদিও সব কিছু আগে থেকেই কুক করা আছে, তারপরেও আমি যে কাঁচামরিচ, পেঁয়াজ এবং অন্যান্য উপকরণ দিয়েছি সেগুলো ভেতরে যাতে খুব ভালো মতো কুক হয়, সেজন্য আগুনটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। যারা এখনও রেসিপিটি তৈরি করেননি, আমি আশা করব একবার হলেও ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে পেজটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। মাঝে মধ্যে মনে হয় আর ভিডিওই দিব না, কারণ কোনো ভিডিওতেই ভিউ হয় না। তো তৈরি হয়ে গেল ক্যাপসিকাম দিয়ে আমার মজার রেসিপিটি। বলতে ভুলে গিয়েছিলাম, বেটারের সাথে আমি অ্যাড করেছিলাম বেকিং পাউডার। মচমচা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।